শ্রীহরি বাসরে হরির কীর্তন বিধান নিত্যয়ারম্ভিলা প্রভু জগতের প্রাণ পুণ্যবন্ত শিবাশয়ং অঙ্গনে শুভারম্ভ গৌতী লক্ষ্মীর গণধ্বনি গোপাল গোবিন্দ উষাকাল হইতে নিত্য অকরেন বিশ্বাম্বর জুতে জুতে হইল সব গায়নের দল সবার অঙ্গেতে শুভে সুচন্দন মালা আনন্দে গায়েন কৃষ্ণ হইয়া সব ভোলা মৃদঙ্গ মন্দিরাবাদী শঙ্খ করতাল কীর্তন সঙ্গে সব হইল মিশাল আর ব্রহ্মাণ্ড বেদির ধ্বনি পুরী আয়াতা চৌদিকের অয়মঙ্গল সব জয় চারিদিকে মঙ্গল হরি সংকীর্তন এবং মধ্যে নাচেন জগন্নাথ মিশ্রের নন্দ হরে যার নামানন্দে শিব অবসন না জানে হরে যার রসে নাচে শিব সে নাচে আপনে যার নাম লইয়া সুখ
গৌত সঙ্গে গৌরচন্দ্রে রহে তার মন। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সাধন হরে বৃন্দাবন দাস তুচ্ছ পদ যুগগান। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র ভগদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। আর শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ জয় রাধে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি। বলো মোহিনী একাদশী महारानी की आज के आनंद की जय 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 श्री राधे श्याम। सर्व वेदांत सारहि श्रीमद् भागवतम मृष्यते तदेरसामृतमिति पितस्य अन्यत्र सातिरति कश्चित्। आज मोहिनी एकादशी व्रत उपलक्षे আমরা শ্রীমদ্ ভাগবত কথামৃত আস্বাদন করব। এই ভাগবত হলো সর্ববেদান্ত সার। চার বেদ হলো দধি ভাগবত নবনীত। মতিলেন সুখদেব গোস্বামী পাদ আর খাইলেন পরীক্ষিত। তাই এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এমন একটি গ্রন্থ, যে গ্রন্থকে বলা হয়েছে ভগবানের প্রতিনিধি। ভাগবত পুজিলেই কৃষ্ণের পূজা হয়। ভাগবত পঠন পাঠন ভক্তির সময়। এই জন্য ভগবানের প্রতিনিধি বলা হয়েছে। শুধু প্রতিনিধি নয়, এটা স্বয়ং ভগবান বলল ভুল নয়। কারণ ভাগবতের প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ ভগবানের দুটি চরণ, তৃতীয় স্কন্ধ চতুর্থ স্কন্ধ দুইটি উরু, পঞ্চম স্কন্ধ হলো নাভি, ষষ্ঠ স্কন্ধ হলো হৃদয়, সপ্তম স্কন্ধ অষ্টম স্কন্ধ দুই বাহু, নবম স্কন্ধ কণ্ঠদেশ, দশম স্কন্ধ মুখমণ্ডল, একাদশ স্কন্ধ ললাট আর দ্বাদশ স্কন্ধ মস্তক। ভাগবতে দ্বাদশ স্কন্ধই আছে। তাই সমস্ত ভগবান শ্রীকৃষ্ণের অবয়ব কলেবরটা হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এই জন্য ভাগবত পুজিলে কৃষ্ণের পূজা হয়, আর ভাগবত পাঠ শ্রবণ করিলে ভক্তির উদয় হয়। ভাগবতে বলে গেছেন যে আমি চারটি স্থানে সর্বদা অবস্থান করি। এক হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, আর দ্বিতীয় হলো তুলসী বৃক্ষ, তৃতীয় হলো ভক্তগণের হৃদয়, আর চতুর্থ হলো গঙ্গা। এই চার স্থানে ভগবান সর্বদা অবস্থান করিয়া থাকেন। তাই ভগবান শ্রীকৃষ্ণের দেহ যেমন অভয়ব চিন্ময় কলেবর সচিদানন্দ ঘনস্বরূপ, ঠিক তেমনি ভাবে ভাগবত মহাপুরাণ হল ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গস্বরূপ।
তাই মহাপুরাণ শ্রীমদ্ ভাগবত গ্রন্থ বিশ্বে প্রকাশ না হইলে শ্রীমদ্ ভাগবতের রস আদর মাধুরিমা আমরা কেউ জানতে পারতাম না। দুই স্থানে ভাগবত নাম শুনি মাত্র, এক ভাগবত ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত হলেন ভক্তি রস পাত্র। মহাপ্রভু আসার আগে মাত্র 12 জন মহাভাগবত ছিলেন। মহাপ্রভু আসার পরে হাজার হাজার ভাগবতের আবির্ভাব হয়েছেন। তাই সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ভাগবতের মহিমার কথা বর্ণন করতে গিয়ে বললেন, তমাদিদেবং করুণানিদানম তমালবর্ণম সহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতুম ভজাম্যহম শ্রী ভাগবত স্বরূপম ভজাম্যহম শ্রী ভাগবত স্বরূপম। ভাগবত এক হলো মহিমার সাগর, আর ভাগবতকে যিনি আশ্রয় করবেন তিনি সংসার সাগর পার হয়ে ভগবানের কাছে চলে যাবেন। ভাগবত এমন একটি গ্রন্থ, যে গ্রন্থ আস্বাদন করলে পড়লে পরে আপনার সংসার সমুদ্রের মধ্যে কি হবে, সেতু হয়ে যাবে, আর সেই সেতু দিয়ে অনায়াসে আপনি ভবসিন্ধু পার হতে পারবেন। অন্য কোনো উপায়ে ভবসিন্ধু পার করতে গেলে আপনাকে অনেক কাঠকয়লা পুড়তে হবে। বলেছেন বৈতরণী নদী পার হতে গেলে কি বলে ব্রাহ্মণেরা, গরুদান করো, মরলে পরে। সবার কি সম্ভব আছে গরুদান করার সমর্থ? একটা গরু 15,000, 20,000, 30,000, 40,000 টাকা বিক্রি হয়, সম্ভব নয়। তাহলে কি সে উদ্ধার হইতে পারবে না? পারবে, যদি ভাগবত ধর্ম যাজন করে, তাকে গোদান করতে হবে না। সে যদি হরিনাম করতে পারে তার হয়ে গেল। 1 কোটি গরুদান করা যে ফল, একবার ভগবানের নাম করা সেই ফল। গোকুটি দানম গ্রহণেশ্চ কাশী মাগে প্রয়াগে যদি কল্পবাসী সুমেরু সমতুল্যং হিরণ্য দানং নতুল্যং নতুল্যং শ্রী গোবিন্দ নাম। তাহলে ভগবানের নাম করো, ভগবানের নাম জপ করো, এমনি তুমি উদ্ধার হয়ে যাবে। তাই বলছেন ভবসিন্ধু পার হবার যাদের ইচ্ছা আছে তারা সদ্গুরুর চরণাশ্রয় করে হরিভজন করিবেন। তার মানে জগতে কিছু অসৎগুরু আছে, না থাকলে শাস্ত্রে কেন বলবেন বারবার যে সদ্গুরুর চরণাশ্রয় করো, সৎ সম্প্রদায়ের চরণাশ্রয় করে তোমরা ভজন করো। এই কলিযুগে মাত্র 4টি বৈষ্ণব সম্প্রদায় আছে, আর 13টি অপসম্প্রদায় আছে। অপসম্প্রদায়ের কাছ থেকে দীক্ষা নিয়ে সাধন ভজন করলে কখনো মন্ত্র সিদ্ধি হয় না। যেমন ধরেন আমাদের তুতারাম দাস বাবাজি মহাজন 13টি অপসম্প্রদায়ের কথা বলে গিয়েছেন। আউল বাউল কর্তা দরবার সহজিয়া নেরানেরি সখী ভেকি, এইভাবে গৌরাঙ্গবাড়ি অতিনারী কর্তা ভাজা, এইভাবে জাতগুসাই 13টি অপসম্প্রদায়ের কথা বলে গিয়েছেন। এই 13 জন সম্প্রদায়ের সঙ্গ করা শুদ্ধ সদাচার সম্পূর্ণ বৈষ্ণবের নিষিদ্ধ। তাদের হাতে কিছু খাবে না, তাদের সঙ্গ করতে যাবে না, এটি শাস্ত্রে নিষেধ করে গিয়েছেন। কেন করেছেন? বলে যার যেই ভাব সেই সে উত্তম, কিন্তু তটস্থ হইয়া বিচার করলে তুমি পাবে তার উত্তম। তাদের কাছে তাদের গুরুদেব বড়, তাদের কাছে তাদের সম্প্রদায় বড়, তাদের কাছে তাদের ভগবান বড়, কিন্তু আপন আপন স্থানে পীড়িতি সবাই টানে ভক্তি পথে দিবে সে বিগতি। তাদের সঙ্গ করতে করতে তাদের বর্ণ ধারণ করে নেবেন, এতে ভক্তি পথ থেকে আপনার নিচে অবসর হয়ে যাবেন। তাই জন্য আমাদেরকে গুরুদেবের লক্ষণ সম্পর্কে বর্ণন করে গিয়েছেন, সদ্গুরুর লক্ষণ এবং অসৎগুরুর লক্ষণ বর্ণন করে গিয়েছেন, অসৎ সম্প্রদায়ের লক্ষণ বর্ণন করে গিয়েছেন। তাই কোন কোন গুরু ত্যাগ করে পুনরায় দীক্ষা গ্রহণ করলে কোনো পাপ হয় না। কারণ কেউ যদি একবার ভুল ট্রেনের মধ্যে উঠে বসে যায়, ভুল ট্রেনে উঠে গেছেন, আপনি যাবেন একদিকে উঠে গেছেন আরেক দিকে, দিগ্ভ্রম হয়ে গেছে আপনার, ভুল ট্রেনে উঠে গেছেন,
তখন যখন বুঝতে পারলেন তখন তাড়াতাড়ি নেমে যান, কারণ যত দূর যাবেন ফিরে আসতে ততই দেরি হবে, ততই কষ্ট হবে। বুঝলেন? যত দূর যাবেন আপনি ফিরে আসতে ততই দেরি, ততই কষ্ট হবে। এই জন্য বলছেন, যদি কেউ একবার ভুল ট্রেনে বসে গিয়ে, অর্থাৎ কেউ যদি অপসম্প্রদায়ের কাছে দীক্ষা নিয়ে থাকেন, কেউ যদি অসৎগুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে থাকেন, তাহলে তিনাকে পুনরায় আবার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরু চরণাশ্রয় করে ভজন করতে হবে। কেন? তখন বললেন, সম্প্রদায় বিহীনম যে মন্ত্রতে নিষ্ফলা মতা সাধনৌ ঘন সিদ্ধন্তি কুটিকল্প সতেরপি। অপসম্প্রদায়ের কোনো ব্যক্তির নিকট থেকে যদি তুমি দীক্ষা গ্রহণ করো, তাহলে সেই দীক্ষা মন্ত্র সারা জীবন জপ করলেও সিদ্ধি লাভ হইবে না। দ্বিতীয়ত কথা হলো, সেই মন্ত্রে যদি কোথায় ভুল থাকে তাহলেও আপনি মন্ত্র জপ করে সিদ্ধি লাভ হইবে না। তৃতীয়ত কথা হলো, আপনি যে দীক্ষা মন্ত্র গ্রহণ করেছেন সেই দীক্ষা মন্ত্রের আগে ক্লিং শব্দ আছে কি না দেখবেন। দীক্ষা মন্ত্রের মধ্যে চতুর্থান্ত পদ আছে কি না দেখবেন। দীক্ষা মন্ত্রের শেষে স্বাহা শব্দ আছে কিনা দেখবেন। দীক্ষা মন্ত্রের মধ্যে সররিস্ব আছে কিনা দেখবেন। যদি এই চারটা বস্তু আপনার দীক্ষা মন্ত্রের মধ্যে না থাকে, তাহলে আপনার এই মন্ত্র দীক্ষা মন্ত্র বলে গ্রহণ করা হইবে না, আপনার দীক্ষা মন্ত্র হই নাই। তাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মহিমার কথা আলোচনা করতে গিয়ে পরমহংস শিরোমণি ব্যাসদেব বললেন, বিষ্ণু দীক্ষা বিহীনানাম নাই অধিকার কথা শ্রবে। যত পর্যন্ত মানুষ কৃষ্ণ মন্ত্রে, বিষ্ণু মন্ত্রে বা রাম মন্ত্রে, ভগবানের ঈশ্বর মন্ত্রে দীক্ষা গ্রহণ না করে, ততক্ষণ পর্যন্ত সে কখনো ভাগবত শ্রবণের অধিকারী হয় না। ভাগবত পাঠ তো করবে দূরের কথা, শ্রবণের অধিকার হয় না। আপনি ভাগবত কথা কার মুখ থেকে শ্রবণ করবেন? ভাগবত বলছেন কার মুখ থেকে শ্রবণ করবেন? তখন বললেন, ভাগবত পরগী বৈষ্ণবের স্থানে, অর্থাৎ বৈষ্ণবের মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করিতে হয়। এখন প্রশ্ন হলো, তাহলে বৈষ্ণব কাকে বলে? আমরা যে বৈষ্ণবের মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করতে যাব, বৈষ্ণব কাকে বলে? বললেন যে বিষ্ণু মন্ত্র, কোন বৈষ্ণবের মুখ থেকে যদি আপনার কর্ণে বিষ্ণু মন্ত্র প্রবেশ করে, তাহলে আপনি বৈষ্ণব। অবৈষ্ণবের মুখ থেকে যদি বিষ্ণু মন্ত্র ঢুকে, তাহলে আপনি বৈষ্ণব নয়। তাহলে বৈষ্ণবের মুখ থেকে যদি আপনার কানের মধ্যে মন্ত্র ঢুকে, তবে আপনি বৈষ্ণব। গৃহীত বিষ্ণু দীক্ষাকু বিষ্ণু সেবা পরো নর বৈষ্ণবাস্তত্র সংগ্রাজ্য স্কন্দ উক্তান অনুসারত। স্কন্দ পুরাণে অনুসারে বলা হয়েছে, যিনি নিজে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন, এক নম্বর কথা, এবং তিনি ভগবান বিষ্ণুর সেবা পরায়ণ, তিনি ভগবানের সেবা পূজা করেন, ভগবানের নিত্য ভোগ দেন এবং তিনি প্রসাদ গ্রহণ করেন, প্রতিদিন ভগবানের সেবা যত্ন করেন, তাহলে তাকেই বলা হয়েছে বৈষ্ণব। সেই বৈষ্ণবের মুখ থেকে যদি আপনার কর্ণে বিষ্ণু মন্ত্র প্রবেশ হয়, তবেই আপনি প্রেম ভক্তি লাভ করে ভগবত ধামে যেতে পারবেন, ভগবানকে লাভ করতে পারবেন। ভগবত ধামে যেতে গেলে, ভগবানকে পেতে হলে আপনাকে একটা একটা করে 9টা সিঁড়ি অতিক্রম করতে হবে। আমরা যেমন এই দোতলায় উঠতে গিয়ে কটা সিঁড়ি ভেঙে উঠেছি না, ঠিক তেমনি ভাবে ভক্তি মন্দিরে প্রবেশ করতে গেলে আমাদের 9টা সিঁড়ি আছে। ওটা আলাদা, 9টা সিঁড়ি আছে। 9টা সিঁড়ির মধ্যে প্রথম সিঁড়ির নাম হলো সাধুসঙ্গ, প্রথম সিঁড়ি। তাই সাধুসঙ্গ না করলে কখনো হৃদয়ে ভক্তি উৎপন্ন হবে না।
ভক্তি কখনো আপনি কারো হৃদয়ের মধ্যে আসে না। ভক্তি আসে একমাত্র ভক্তের সেবার দ্বারা। নিঃস্বার্থভাবে কোনো ভক্তের যদি আপনি সেবা করেন, সাধুগুরু বৈষ্ণবের সেবা করেন, তীর্থের সেবা করেন, ধামের সেবা করেন, তখন আপনার হৃদয়ে ভক্তি এসে উৎপন্ন হইবেন। যখনই আপনার হৃদয়ে ভক্তি এসে উৎপন্ন হইবে, তখনই আপনার সাধু সঙ্গ করার ইচ্ছা হবে, সাধু বাক্যেতে আপনার বিশ্বাস আসবে, গীতা ভাগবত বাক্যেতে আপনার বিশ্বাস আসবে যে আমি যদি ধর্মকে রক্ষা করি, ধর্ম আমাকে রক্ষা করবে। আমি যদি ভগবানের সেবা দেই, পূজা দেই, ভগবান আমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করবেন। এই যে শ্রদ্ধা, এই যে বিশ্বাস, এই জন্য বলা হয়েছে আদৌ শ্রদ্ধা। আগে তো শ্রদ্ধা উৎপন্ন হবে। যার শ্রদ্ধা উৎপন্ন হয় নাই, সে কখনো সাধুসঙ্গ করতে যায় না, সে কখনো সাধুমুখে হরিকথা শ্রবণ করতে যায় না। সে ভক্তি মন্দিরে যাবে কেমন করে? সে তো ভক্তি মন্দিরের প্রথম সিঁড়িতেই উঠে নাই। তাই ভক্তি মন্দিরের প্রথম সিঁড়ির নাম হলো শ্রদ্ধা। যার যতটা শ্রদ্ধা উৎপন্ন হবে, তিনি তত বড়ই ভক্ত হইতে পারবেন। তাই শ্রদ্ধাবান জন হইবে ভক্তির অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ তাদের শ্রদ্ধা অনুসারী। শ্রদ্ধা অনুসারে এদেরকে উত্তম মধ্যম কনিষ্ঠ 3 প্রকার ভক্ত বলা হয়। উত্তম ভক্ত যিনি, তিনি ভগবানের সেবা করবেন, ভগবানের প্রসাদ খাবেন, ভগবানের গুণগান করবেন। মধ্যম ভক্ত যিনি, তিনি ভগবানের পূজাও করবেন, আবার দেবদেবীর পূজাও করবেন, ভগবানের প্রসাদ খাবেন, আবার দেবদেবীরও প্রসাদ খাবেন। কনিষ্ঠ ভক্ত যিনি, তিনি মন্ত্রও জপ করবেন, মালাও ধারণ করবেন, তিলকও ধারণ করবে, দেবদেবীরও পূজা করবে, দেবদেবীরও প্রসাদ খাবে, ভগবানেরও প্রসাদ খাবে, একাদশী আদি ব্রতও করবে, আবার মাছ মাংস পেঁয়াজ রসুন সবই খাবে। এই জন্য তাকে বলা হয় কনিষ্ঠ ভক্ত। সেই কনিষ্ঠ ভক্ত ক্রমে 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 হইবে উত্তম। কেমন করে? ওই সাধু সঙ্গ করতে করতে। কারণ এইগুলো তো অনেক দিনের কুসংস্কার, একদিনে তো যাবে না। কুসংস্কারকে যেতে তো সময় লাগে। তো এই জন্য ওই সাধু সঙ্গ করতে 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 তার কুসংস্কার যাবে। বুঝেছেন? এখন মনে করো মাসের মধ্যে তুমি 30 দিন মাছ মাংস খাচ্ছ, আস্তে আস্তে সাধুসঙ্গ করতে করতে এবার একাদশী ব্রত ধরলা। মানে একাদশী ব্রত ধরলা তো মাসের মধ্যে 2 দিন বন্ধ হয়ে গেল মাছ খাওয়া। আর একটু যখন জানতে পারলা, তখন বুঝলা যে না, একাদশীর আগের দিনও মাছ খাওয়া যাবে না, সংযম করতে হবে। তাহলে 4 দিন হয়ে গেল। আর একটু সাধুসঙ্গ করলা, জানতে পারলা যে না না, দ্বাদশী দিনও মাছ খাওয়া যায় না, পারণের দিন। তাহলে বাস 6 দিন হয়ে গেল মাসের মধ্যে বাদ। এইবার আরেকটু সাধুসঙ্গ করলে শুনলা কি না, অমাবস্যা পূর্ণিমাতে মাছ মাংস খাইতে নাই, সংক্রান্তির মাছ মাংস খাইতে নাই। তো আরো চলে গেল 3 দিন, 6 দিন আর 3 দিন 9 দিন হয়ে গেল। বুঝলেন? এইবার যখন জানতে পারলা যে না না, রবিবারে যদি নিরামিষ খাওয়া যায় তাহলে বহু অসুখ রোগ সুখ ব্যাধির হাত থেকে মুক্ত হওয়া যায়, তাহলে রবিবারের খাবার, তাহলে মাসের মধ্যে 4টা রবিবার হয়ে গেল। দেখতে দেখতে দেখো তোমার 15 দিন নিরামিষ হয়ে গেল, আর 15 দিন মাস। আচ্ছা, এবার একাদশীতে দশমীর দিন নিরামিষ খেলাম, একাদশী দিন ব্রত করলাম, দ্বাদশীতে নিরামিষ খেলাম, আবার 13 2 দিন ভেজাল করতে যাবো কেন? পূর্ণিমা তো সামনে, আবার নিরামিষ খেতে হবে, তা 2 দিন চলে যাবে, নিরামিষই হয়ে গেল। দেখেন, এইভাবে করতে 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 ওই সমস্ত কুসংস্কার, মৎস্য মাংস আমিষ আদি খাওয়ার যে একটা স্বভাব আমাদের, একটা যে আমাদের মধ্যে এই কি বলে রাক্ষস বৃত্তি, আসলে এগুলো তো মানুষের খাবার নয়। তো আমরা মনুষ্য, কিন্তু মনুষ্যত্ব কতটা অর্জন করতে পেরেছি? আমাদের মধ্যে পশুত্ব বেশি রয়ে গেছে। যার মধ্যে 100-র মধ্যে 100 মনুষ্য আছে, সে মানুষের মতো চলতেছে। আর যার মধ্যে ওই 10%, 20%, 30% আসরিক ভাব আছে, অসুরের স্বভাব আছে, পশুর স্বভাব আছে, পাখির স্বভাব আছে। হ্যাঁ, তো তারা সেইভাবেই চলবে, পশুর মতন চলাফেরা, আহার নিদ্রা মিথুন বয় সব কিছু নিয়েই তারা সংসার করতেছে। তো এই জন্য হলো সাধুসঙ্গ, আদৌ সাধুসঙ্গ। যে যত বেশি সাধুসঙ্গ করতে পারবে তিনি ততটাই অগ্রসর হতে পারবেন ভক্তির সময়। কিন্তু সাধুসঙ্গ করেও দেখা যায় কিছু কিছু লোক অগ্রসর হইতে পারে না। কেন পারে না?
তারা সাধুমুখে হরিকথা যেখানে শুনে ওখানে হরিকথা রেখে চলে আসে, সঙ্গে করে নিয়ে আসে না। যে সঙ্গে করে নিয়ে আসবে তার হলো, কারণ তার সাধুসঙ্গ হয়েই নাই। সাধুসঙ্গ কখন বলা হয়? যদি আরেকজন সাধুর স্বভাব চরিত্র দেখে তুমিও সেইভাবে তোমার স্বভাব চরিত্র বানাতে পারো, চলতে পারো, তাহলে তোমার সাধুসঙ্গ হইল, না হলে সাধুসঙ্গ হয় নাই তোমার। তাই এই সাধুসঙ্গ দ্বারা কি হবে? শাস্ত্র শ্রবণ করা, শাস্ত্র বাক্য শ্রবণ করা। শাস্ত্র বাক্য শ্রবণ করতে করতে সাধুসঙ্গে চলতে চলতে আপনি জানতে পারলেন কি? আপনি জানতে পারলেন যে জপ তপ তন্ত্র মন্ত্র দীক্ষাই মূল হয়, আর দীক্ষা ভিন্ন সর্বকার্য হইবে ক্ষয়। এই কথাটা জানবেন কোথার থেকে? সাধুসঙ্গের মাধ্যমে জানবেন, আর তো কিছু জানার উপায় নেই। যখন আপনি সাধুসঙ্গ করার পরে জানলেন যে আমি যদি তুলসীর মালা গলায় দেই তাহলে আমার সমস্ত পাপের নাশ হয়ে যাবে, আমি একবারই সোনা লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনে গলায় পড়লেও জমে আমাকে ছাড়বে না, অথচ তুলসী কাষ্ঠের মালা যদি আমি গলায় দেই তাহলে যমদূত আমার কাছে আসবে না। এই জ্ঞানটা যার হয়েছে সেই তুলসীর মালা গলায় দেয়। কারণ নিঃশ্বাসের তো বিশ্বাস নেই, আজকে রাত্রে ঘুমিয়েছি, কালকে যে ঘুমের থেকে উঠতে পারবো কি না তা বলা যায় না। আপনি একাদশী ব্রত করতেছেন, অথচ গলায় মালা নেই, কপালে তিলক নেই, এই ব্রতের 16 আনা ফল আপনি পাবেন না। আপনি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন নাই, দীক্ষা গ্রহণ করেন নাই, একাদশী ব্রত করতেছেন, ফল পাবেন না। কারণ জপ তপ তন্ত্র মন্ত্র দীক্ষাই মূল হয়, দীক্ষা ভিন্ন সর্বকার্য হইবে ক্ষয়। যদি সদ্গুরুদেবের চরণাশ্রয় না করে যদি আপনি হরিনাম সংকীর্তন করেন, ওই হরিনামের ফল আপনি পাবেন না। কেন পাবেন না? হরিনাম করে সদা অপরাধের বিচার। হরিনামের ফল দুইটি, একটি হলো গৌণ ফল। গৌণ ফল কি? পাপ নাশ করে। আর মুখ্য ফল কি? হরির চরণে প্রেমের উদয় করে হরির সঙ্গে তোমাকে মিলিয়ে দিবে, এটা হলো মুখ্য ফল। তাই গৌণ ফল পায় লোকে, মুখ্য ফল পেতে গেলে তাকে সদ্গুরুর চরণাশ্রয় করে ভজন করতে হবে। তো জানবে কোথার থেকে? সাধুসঙ্গ, সৎসঙ্গ করতে করতে। সাধুসঙ্গের মাধ্যমে যখন জানতে পারলেন যে আমাকে এখন দীক্ষা গ্রহণ করতে হইবে, তো দীক্ষা গ্রহণ করব কোথার থেকে, কার কাছ থেকে করব? তখনই আসলো যে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে হবে। যিনি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন নাই, যিনি মৎস্য মাংস আদি গ্রহণ করেন, যিনি আমিষ দ্রব্য আদি গ্রহণ করেন, তাদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করা নিষিদ্ধ আছে। কিছু কিছু সম্প্রদায় আছে, গুরুদেব আসলে পরে বড় বড় মাছের মাথা আনতে হয়, পুকুরে জাল ফেলতে হয়। হ্যাঁ, এইগুলি, এই যে সম্প্রদায়, এই সমস্ত সম্প্রদায়ের কাছ থেকে দীক্ষা নেওয়া নিষেধ আছে, কারণ এরা সদ্গুরুর মধ্যে পড়ে না। হরিভক্তি বিলাস নামে একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থের মধ্যে লেখা আছে, ওই গ্রন্থের মধ্যে 22টি লক্ষণ দেওয়া আছে যে অসৎ গুরুদের লক্ষণগুলা কি কি, এই সমস্ত লক্ষণ দেওয়া আছে। দিয়ে শেষে কি বলছেন? ওই সমস্ত গুরুদেবকে ত্যাগ করলেও কোনো পাপ হয় না, পুনরায় আবার সদ্গুরু চরণাশ্রয় করে দীক্ষা গ্রহণ করতে পারবেন। আচ্ছা, মনে করেন কোনো ব্যক্তি এখন প্রথম স্তর হয়ে গেল তার পুণ্য, প্রথম সিঁড়ি মানে সাধুসঙ্গ হয়ে গেল পুণ্য, সাধুসঙ্গের দ্বারা তিনি জানতে পারলেন, জেনে এবার তিনি দীক্ষা গ্রহণ করলেন, তাহলে দ্বিতীয় সিঁড়িতে উঠে গেল। মন্দিরে ঢুকতে গেলে 9টা সিঁড়ি, তো দ্বিতীয় সিঁড়ি হয়ে গেল। এবার গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করার পরে কি হলো? গুরুদেবকে জিজ্ঞাসা করলো, বাবা এখন আমি 3য় সিঁড়িতে উঠবো কিভাবে? মানে 3য় সিঁড়িতে উঠতে গেলে তোমাকে ভজন শিক্ষা করতে হবে, দীক্ষা শিক্ষা, ভজন শিখতে হবে তোমাকে। শুধু খালি দীক্ষা নিয়ে বসে থাকলেই হবে না। গুরুদেব যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্রের কিছু অনুপাত আছে। এই মন্ত্রটা 10 বার জপ করবে, ওই মন্ত্রটা 27 বার জপ করবে, ওই মন্ত্রটা 108 বার জপ করবে, ওই মন্ত্রটা 432 বার জপ করবে, ওই মন্ত্রটা 3 বার জপ করবে। এগুলো অনুপাত। অনুপাত বুঝিয়া যদি আপনি ঔষধ সেবন করেন, আপনার রোগ তো ভালোই হবে, হবে না? যত ডাক্তার আছে, সে আয়ুর্বেদিক হোক, হোমিওপ্যাথি হোক, এলোপ্যাথি হোক, একটা আপনাকে একটা অনুপাত দিবেই। এই ঔষধটা এতটুকু খাবেন,
অমুক সময় খাবেন, ওটা খালি পেটে খাবেন, ওটা খাওয়ার পরে খাবেন, ওটা ঘুমানোর সময় খাবেন, বলে না রাত্রিবেলা খাবেন। অনুপাত অনুসারে ঔষধ খেলে রোগ তাড়াতাড়ি সারে। কিন্তু ঔষধ খাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার রোগের কুপথ্য আপনি সেবন করেন, আপনার রোগ কখনো ভালো হবে না। আমাদের হরিভজন মার্গে, কৃষ্ণ ভজন মার্গে আসলে পরে কুপথ্যটাই হলো মাছ মাংস, আমিষ দ্রব্য, পেঁয়াজ রসুন, মুসুরি ডাল, গাজর, চিচিঙ্গা, লাল শাক, পুঁই শাক, রাঙ্গা শাক, এগুলি আমাদের কুপথ্য। যেমন আপনার অনেকের আছে অ্যালার্জি, ডাক্তার বললে বেগুন খাবেন না, এটা খাবেন না, সেটা খাবেন না, আপনি হরদম খেয়ে যাচ্ছেন না, ট্যাবলেটও খেয়ে যাচ্ছেন, ডাক্তারগুলি খেলেও আপনার কাজ হবে না, রোগ ভালো হবে না। অনেকে ডায়াবেটিস থাকে, অনেকে বলে না এই আমি চিনি খাবো না, চিনি খাবো না, চিনি দিও না, আমাকে রসগোল্লা দিও না, মিষ্টি দিও না, আলু দিও না, সবজি থেকে পনিরটা দিয়ে দাও, আমাকে আলু দিও না, আমার সুগার এত পার্সেন্ট বলে। কারণ ওটা ওই রোগের কুপথ্য, ওটা খেলে পরে ঔষধও কাজ করে না, রোগ বেড়ে যায়। এক একজনে শুনছি 300, 400, 500 নাকি সুগার হয়ে যায়, বলছে ওনার 450 সুগার, এরম বলে। তো যাই হোক, এই জন্য উনি এগুলো খাচ্ছেন না, ত্যাগ করেছেন, কারণ ওটা কুপথ্য। ঠিক তেমনিভাবে হরিভজনের জন্য কিছু কুপথ্য আছে আমাদের। এই কুপথ্য ত্যাগ না করলে রোগ ভালো হবে না। মনে করেন ভগবানের চরণামৃত, সবাই মন্দিরে যায়, গিয়ে দেখো একটা বাটি আছে, কটুরির মধ্যে চরণামৃত থাকে। গোবিন্দ মন্দিরে যান আর মদনমোহন মন্দিরে যান, আপনাদের এখানে দুটো মন্দিরই তো প্রসিদ্ধ। এছাড়াও অন্যান্য বাড়িঘরেও তো অনেকের মন্দির আছে। সবাই ঠাকুরকে, যার বাড়ি শালগ্রাম শিলা আছে, গোবর্ধন শিলা আছে, গিরিধারী শিলা আছে, অথবা যার বাড়ি গোপাল আছে, রাধাকৃষ্ণ আছে, ওরা প্রতিদিন স্নান করে ঠাকুরকে। তো ঠাকুরকে স্নান করে যে জলটা চরণামৃত, চরণামৃতের ফল কি? অকাল মৃত্যু হরণম, সর্বব্যাধি বিনাশনম, তাই না? আপনার রোগ সুখ আপনার নাশ হয়ে যাবে চরণামৃত পান করলে, আপনার অসুখ বিসুখ নাশ হবে, অমঙ্গল নাশ হবে, তাই তো। তো বাড়িতে মাছ দিয়ে পেট ভরে খেয়ে আসলেন, আর মন্দিরে এসে চরণামৃত খাইলেন, আবার ঘরে গিয়ে আবার মাছ দিয়ে পেট ভরে খাইলেন, তাহলে চরণামৃতটা কাজ করবে কেমন করে? ঔষধও খেলেন আর কুপথ্যটাও খেলেন। ভগবানের চরণামৃত, গুরু চরণামৃত, বৈষ্ণব চরণামৃত, এই তিনও চরণামৃতেরই বিরাট মহিমার কথা বর্ণন করে গেছেন। এটি ভব রোগ বিনাশের ঔষধ, কিন্তু কুপথ্য ত্যাগ না করলে ঔষধে কাজ করবে না। যতদিন পর্যন্ত কুপথ্য ত্যাগ করতে পারবেন না, ততদিন ঔষধে কোনো কাজ করবে না। ঔষধের কাজ করতে গেলেই কুপথ্য ত্যাগ করবে। এই জন্য দ্বিতীয় সিঁড়িতে গুরুদেবের আদেশ হলো ভজন শিক্ষা। এই যে প্রতিপদ থেকে আরম্ভ করে পূর্ণিমা পর্যন্ত, বা প্রতিপদ থেকে আরম্ভ করে অমাবস্যা পর্যন্ত 15 দিন, 15 দিনের মধ্যে একটা লিস্ট চার্ট আছে, কোন কোন দিন কি কি খেলে আপনার লাভ হবে, আর কোন কোন দিন কি কি খেলে আপনার ক্ষতি হবে। কারণ আপনি যে রকম আহার জিহ্বার মধ্যে দিবেন, সেই রকমই তো আপনার শরীরে কাজ করবে। ওই আহারের মধ্যে গুণ আছে, শতগুণের আহার, রজগুণের আহার, তমগুণের আহার। যেই রকমের আহার আপনার জিহ্বার মধ্যে দিবেন, ওই গুণটাই তো আপনার দেহের মধ্যে বর্ধিত হবে। আর এই গুণের কারণে আমাদের স্বভাব হয়, কেউ ভগবানের পূজা করে, তো কেউ দেবদেবীর পূজা করে, কেউ ভূত প্রেরতের পূজা করে। গুণ যখন যে উৎপন্ন হবে, তখন আপনি যেভাবে মরবেন সেই গতি পাবেন। শতগুণ উৎপন্ন হলে আপনি দেবলোকে যাবেন। এই গুণের কারণে আমাদের স্বর্গে যাওয়া বা বিভিন্ন জায়গায় যাওয়া, গুণের কারণে। আহার যদি আপনি শুদ্ধ করতে পারেন, আপনার সত্তা শুদ্ধ হয়ে যাবে। সত্তা যখন শুদ্ধ হবে, তখন আপনার ইন্দ্রিয় শুদ্ধ হয়ে যাবে। ইন্দ্রিয় যখন শুদ্ধ হবে, তখন আপনার দেহ শুদ্ধ হবে। আর দেহ যখন শুদ্ধ হবে, তখন আপনার বুদ্ধি শুদ্ধ হবে। আর বুদ্ধি যখন শুদ্ধ হয়ে গেল, তখন মন শুদ্ধ হয়ে গেল। আর শুদ্ধ মনে যখন একবার ডাকবেন ভগবানকে, তো এই কাজ হয়ে গেল। এত সহজে মন শুদ্ধ হয় না। আমাদের কিছু লোক বলে মন শুদ্ধ হলে সব শুদ্ধ। এদিকে মাছ মাংস খাচ্ছে, এদিকে প্রস্রাব করে জল নেয় না, পায়খানা করে কাপড় সারে না, ঘুমের থেকে উঠে স্নান করে না, বলে মন শুদ্ধ হলে সব শুদ্ধ। অত সহজ নাকি মন শুদ্ধ?
মন শুদ্ধ হতে গেলে এক একটা স্তর আছে, ওই স্তরে 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 আসে, সবার শেষে ওই মন শুদ্ধ। তো স্তরের মধ্যে একটাও আমি কিচ্ছুই করলাম না, কোনো কাজই করলাম না, মন শুদ্ধ কেমন করে হয়ে গেল? মন শুদ্ধ হলে সব শুদ্ধ। ঠিক আছে, কথা তো সত্যি, মন শুদ্ধ, মনটা শুদ্ধই তো হয় নাই আপনার। আপনার যদি মন শুদ্ধ হইতো তাহলে কি আপনি একটা পশুকে কাটতেন? আপনার নিজের ছেলেকে পুষ্টিবান, স্বাস্থ্যবান, বলবান বানানোর জন্য আপনি আরেকটা প্রাণীর ছেলেকে কাটতেছেন, তা আপনার মন শুদ্ধ কোথায়? কোথায় হলো মন শুদ্ধ? ঠিক তেমনি ভাবে এই জন্য বলছেন দ্বিতীয় সিঁড়ির নাম হলো ভজন শিক্ষা। ভজন কখনো মন গড়া করলে হবে না, ভজন গুরুদেবের কাছ থেকে শিখতে হবে। যদি আপনার দীক্ষা গুরু আপনাকে দীক্ষা দেওয়ার পরে মারা গিয়েছেন, আপনি কার কাছে ভজন শিখবেন? তাহলে অন্য কাউকে আপনাকে শিক্ষা গুরু রূপে বানাতে হবে, বানিয়ে তার কাছ থেকে ভজন শিখতে হবে। কারণ মন গড়া ভজন করতে গেলে পদে পদে অপরাধ হইবে। যেমন মনে করুন ইন্দ্রদ্রম্য মহারাজ, ইন্দ্রদ্রম্য মহারাজ মন গড়া ভজন করতেন। সিদ্ধান্ত নিয়েছেন কি, আমি যতক্ষণ ঠাকুর ঘরে ঠাকুর পূজা করব ততক্ষণ কারোর সঙ্গে কথা বলবো না। বেশ ভালো, পূজা করে যাচ্ছেন, পূজা করে যাচ্ছেন, করে যাচ্ছেন, বেশ কিছুদিন গত হয়ে গেছে। একদিন অগস্ত্য মুনি এসে উপস্থিত, অগস্ত্য মুনি এসে উপস্থিত, মহারাজ ইন্দ্রদ্রম্য, আমি সশিষ্যে তীর্থ পরিক্রমা করতে করতে এসেছি, আমরা ক্ষুধার্ত, পিপাসাযুক্ত, ক্লান্ত, পরিশ্রান্ত, আমাদের একটু থাকা খাওয়ার ব্যবস্থা করো। কিছুই বলছেন, কোনো কথাই বলছেন না। কারণ ওনার যে সংকল্প, আমি যতক্ষণ ঠাকুর ঘরে থাকবো কারোর সঙ্গে কথা বলবো না, আমি মৌন ব্রত অবলম্বন করে ভগবত সেবা পূজা করব। এই জন্য বারবার ডাকা সত্ত্বেও তিনি প্রশ্নের উত্তর দিচ্ছেন না। তখনই অগস্ত্য মুনি রেগে গেলেন, কিরে ইন্দ্রদ্রম্য রাজার কান কি হাতির কান হয়ে গেল নাকি? এত জোরে জোরে ডাকতে শুনতে পাচ্ছিস না? ঠাকুর ঘর থেকে ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছে, এত সচন্দন তুলসী পত্র গোবিন্দায় নমঃ শোনা যাচ্ছে, মন্ত্র তো মানুষ আস্তে আস্তে বলে, তো তার কথা বাইরের থেকে শুনতেছি, আর আমরা এত জোরে জোরে ডাকে ডাকে বলতেছি, সে শুনতে পায় না আমাদের কথা? কান হাতির কান হয়ে গেছে। তো যা বাবা, তুই হাতি হয়েই থাক। অগস্ত্য মুনি চলে গেলেন, যার কারণে তিনি হাতি হয়ে গেলেন। সারা জীবন ভগবানের সেবা পূজা করা সত্ত্বেও হাতি হলেন কেন? মন গড়া পূজা, মন গড়া সেবা করলে হবে না। এই জন্য গুরু পদাশ্রয় করে গুরুদেবের নিকট থেকে ভজন শিক্ষা করুন, শিক্ষা করে ভজন করুন, তাহলে কাজ হইবে। এই দেখেন ঘড়ির কাঁটার দিকে দেখেন, ওই সেকেন্ডের কাঁটা দেখেন 60 বার মারে বাড়ি, ঠ্যাং 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 মারতেছে। আর 60 বার মারলে পরে মিনিটের কাঁটা একবার বাড়ি মারে, তাই না? তো সেকেন্ডের কাঁটা 60 বার বাড়ি দিয়ে যে কাজ করবে, মিনিটের কাঁটা একবার বাড়ি মারলে সেই কাজ হয়ে যাচ্ছে। আর মিনিটের কাঁটা 60 বার বাড়ি মারে যে কাজ করবে, ঘন্টার কাঁটায় একবার দিয়ে সেই কাজ করে দিচ্ছে। এই জন্য গুরু পদাশ্রয়, গুরু পদাশ্রয় করবেন না, আপনি 60 রকমের ভজন করবেন, করে যে ফল পাবেন, গুরু পদাশ্রয় করে 1 রকমের ভজন করে সেই ফল পাওয়া যাবে। 64 প্রকার ভজনের অঙ্গ তো এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠাগতি হবে তার প্রেমের তরঙ্গ। এই জন্য গুরু পদাশ্রয় করা একান্ত প্রয়োজন। তাহলে দ্বিতীয় নম্বর সিঁড়ি আপনার হয়ে গেল পুক্ত। আপনি অন্য কারুর কথা শুনবেন না, আপনার গুরুদেব যা বলবেন, যে বিধান দিবেন সেটা শুনবেন। এখন কথা হয়েছে, গুরুদেব যা বলবেন তাই আমি করব, এটাও কিন্তু আবার শাস্ত্রে নিষেধ আছে। কেন বলছেন? গুরুর বাক্য যদি শাস্ত্রের সঙ্গে মিল না থাকে, তাহলে ওটা না মানলেও পাপ হইবে না। গুরুর বাক্য শাস্ত্রের সঙ্গে মিল থাকতে হবে। গুরু বাক্য শাস্ত্র বাক্য চিত্ততে করিয়া ঐক্য সতত ভাসিবে প্রেম মাঝে। এই জন্য গুরুর বাক্য শাস্ত্রের সঙ্গে মিল থাকতে হবে। যদি দেখা যায় গুরুর বাক্যের সঙ্গে শাস্ত্র বাক্যের মিল নাই, তাহলে সেটা পালন করা ঠিক নয়, পালন করা যাবে না। যারা সদ্গুরু পদবাচ্য, তাদের সর্বদাই শাস্ত্রের সঙ্গে তাদের কথার মিল থাকবে। এরা কখনো অশাস্ত্রীয় কথা বলবেও না, কোনো অপসিদ্ধান্ত, কুসিদ্ধান্ত, কুসংস্কার ফেলবেও না, বলবেও না। যা কিছু বলবে সুসিদ্ধান্ত বলবে। আচ্ছা।
এবার গুরুদেব আপনাকে কি বললেন? বললেন যে আজকে থেকে তুমি সদাচার পালন করো। সদাচার, সৎ আচার, সদাচার, বুঝলেন? সৎ আচারকেই বলা হয়েছে সদাচার, আর কিছু সদাচার কিছু নয়। যাহা যাহা সৎ সেই আচার তুমি করবা, অসৎ আচার করতেই যাবা না, কদাচার করবেন না। সৎ আচারগুলা কি কি আমাদের হরিভক্তি বিলাসে তুলে ধরেছেন। দীক্ষা গ্রহণের পর কখনো মালা ত্যাগ করবেন না। মালা ত্যাগ করে দেওয়া মানে গুরু ত্যাগ, গুরু ত্যাগ করা হয়ে গেল। এই জন্য একটা মালা ছিঁড়ার আগে আরেকটা মালা তৈরি করে রাখতে হবে। দেখেন আমরা কতগুলো মালা পরে আসি, মালা কয়টা ছিঁড়বে? এক পেসের মালা কখনো পড়তে নাই। 2 পেসের উপরে যত বেশি পড়তে পারো কোনো ক্ষতি নেই, সর্বনিম্ন 2 পেস মালা, তার উপরে যত তুমি পড়তে পারো। দেখেন বৃন্দাবনের সাথে দেখছেন না, পুরা গলা ভর্তি মালা, 5 পেস 7 পেস 10 পেস করে মালা পরে আছে, এতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে ভজন ক্রিয়া শুরু হলো। গুরুদেব কি বললেন? তুমি সদাচার পালন করো, অর্থাৎ আজকে থেকে তুমি যা খাবে ভগবানকে ভোগ দিয়ে খাবে, ঠিক নেই? কিন্তু শাস্ত্রে কি বলছে? যাহা যাহা শাস্ত্রে লেখা আছে ভগবানকে ভোগ দেওয়া যায় তাহাই ভোগ দিতে পারবেন। আপনি মাছ খাচ্ছেন বলে ভগবানকে মাছ ভোগ দিবেন, ওটা চলবে না। শুনেছি একটা সম্প্রদায় কি আছে, কালাসান্দি নাকি সম্প্রদায়, ওরা নাকি মাছ ভোগ লাগাই দেয়। এটা কোনো সিদ্ধান্ত নেই, কোনো শাস্ত্রে নাই, এগুলো অপসিদ্ধান্ত, এগুলো কুসিদ্ধান্ত। মাছের মধ্যে তুলসী পাতা দিবেন, ভোগ দিবেন, এটা কখনো হয় না। এগুলো অপসিদ্ধান্ত, কুসিদ্ধান্ত। এই জন্য এটা সদাচার নয়, এগুলো অনাচার, আর অনাচারের দ্বারা পাপ উৎপন্ন হবে, বুঝেছেন? শুনেছিলাম দাদু দিদিমার মুখে গল্প যে কালাচাঁদ যিনি ছিলেন একজন গুসাই, তো কালাচাঁদ একজন গুসাই, তো উনি কি গুরুগৃহে বাস করতেন না, তো বাবার বাড়িতে ছিলেন জানি। তো ইনি প্রথমে সদাচারই পালন করতেন, উনি সদাচার পালন করতেন, বুঝলেন, এবং নিরামিষ ভোজন করতেন। একদিন নাকি স্বপ্নে দেখেছেন উনি মাছ খাচ্ছেন। তারপরে ওনার গুরুদেবকে বলছেন, বাবা আমি তো এই স্বপ্নে দেখেছি, আমি মাছ খাওয়ার ইচ্ছা হচ্ছে, মাছ খাবো। গুরুদেব বলছেন, তাহলে তুমি কি বলে ওই চালের টুল্লি বলে আগেরকার দিনের, ওই চালের উপরে যদি তুমি ওই মাছ ধরার কি যন্ত্র আছে, হ্যাঁ, বর্ষি না আরো আছে না, যাই হোক, ওইগুলো লাগিয়ে রাখো, যদি ওর মধ্যে মাছ লাগে তাহলে তুমি খেতে পারবে। মানে শুনেছি ঠাকুমাদের মুখে গল্প, দিদিমাদের মুখে গল্প শুনেছি। তারপরে যাই হোক দৈবক্রমে ওখানে মাছ লেগে গেছে, বাস মাছ ওনার লেগে গেছে, একটা কই মাছ লেগে গেছে। কই মাছ তো উজান চলে, উজিয়ে যায়, বুঝেছেন, লেগে গেছে মাছ। গুরুদেব মাছ তো লেগে গেছে বলে, মাছ লেগেছে তাহলে খাও তুমি। এখন কথা হলো, ইনার মাছ লেগেছে, উনি খেয়েছে, তুমি আমি কি পারবো মাছ লাগাইতে? তাহলে আমরা খেতে যাবো কেন? কথাটা হলো এই জায়গায়, বুঝেছেন, কথাটা হলো এই জায়গায়। ওনাকে ওনার গুরুদেব আদেশ দিয়েছেন, তোমাকে আমাকে তো দেন নাই, তোমাকে আমাকে বলছে তোমরা ভগবানের প্রসাদ খাও, এবং যে সমস্ত দ্রব্য ভগবানকে নিবেদন করা যায় সেইগুলাই নিবেদন করে খাবে, অন্য কিছু নিবেদন করতে নাই, এতে অপরাধ আসে, পাপ আসে। তাহলে সদাচার যারা পালন করে তারা সর্বদা ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ করবেন, সর্বদা তুলসীর মালা ধারণ করবেন, সর্বদা একাদশী আদি সমস্ত ব্রত পালন করবেন, সর্বদা ভগবানকে নিবেদন করে ভগবানের প্রসাদ গ্রহণ করবেন, সর্বদা ভগবানের গুণগান শ্রবণ করবেন, ভগবানের গুণগান কীর্তন করবেন। এই তো, তাহলে শুরু হয়ে গেল তৃতীয়। যখন এই স্তরে এসে উপস্থিত হয়ে গেল তখন সে 3 নম্বর সিঁড়িতে উঠে গেল। গুরুদেব আপনার কৃপায় এবার আমি 3 নম্বর সিঁড়িতে উঠে গেছি, এবার আমি 4 নম্বর সিঁড়িতে উঠতে চাই। তাহলে কি করতে হবে? আস্তে আস্তে প্রমোশন হচ্ছে, তো 4 নম্বর সিঁড়িতে উঠতে চাই, উঠো।
4 নম্বর সিঁড়ির নাম হলো অনর্থ নিবৃত্তি। অর্থ থেকে অনর্থ উৎপন্ন হয়। অতিরিক্ত অর্থ যার, তারা ধরাকে সরা জ্ঞান করে, বুঝেছেন? এই জন্য অর্থ অনর্থ হয়, অনর্থ নিবৃত্তি। আচ্ছা, অনর্থ নিবৃত্তি তাহলে কি করতে হবে? সৎ পথে থেকে অর্থ উপার্জন করতে হবে, আবার সৎ পথেই অর্থকে ব্যয় করতে হবে। অসৎ পথে ব্যয় করলে হবে না, বুঝেছেন? এদের উপার্জনটা ভালো সৎ পথে, জল ফিল্টার করতেছে, জল বিক্রি করতেছে। আচ্ছা, সৎ পথে তো পয়সাটা উপার্জন হচ্ছে, কিন্তু সেই পয়সা দিয়ে মাছ মাংস কিনে এনে খাবে, তাহলে পয়সাটা সৎ পথে উপার্জন করে অসৎ পথে ব্যয় করা হচ্ছে। আচ্ছা, টাকা পয়সাকে কি বলো? লক্ষ্মী। যখন দোকানটা খুলো, কেউ যদি আসে 1 বোতল জল নিতে, টাকাটাকে ধরে 10 বার প্রণাম করো, ক্যাশ বাক্সের মধ্যে রাখো, করো তো? হ্যাঁ, কেন? লক্ষ্মী। তো লক্ষ্মীকে নিয়ে কার সেবায় লাগাবেন? নারায়ণের সেবায়। এই তো, লক্ষ্মী কার সেবা করেন? নারায়ণের সেবা করেন। তুমি যে টাকাটা পাচ্ছ, সেই টাকাটা নিয়ে ভগবানের সেবা দাও, দিয়ে তার প্রসাদ রূপে তুমি গ্রহণ করো। নিরামিষ খাইলে মানুষ মরে না। আমাদের ভারতবর্ষের মধ্যে 35 কোটি লোক নিরামিষ খায়। 135 কোটি মানুষের মধ্যে 35 কোটি লোকে নিরামিষ খায়। কেউ মরে যাচ্ছে? তোমাদের থেকে আমাদের স্বাস্থ্যের দিকে আরো ভালো। তোমরা যে হাড্ডি গুড্ডি খাইয়া চাবাইও দিয়ে কিছু হয় না, আর আমরা সারাদিনে একবার খাই, কোনোদিন 2 দিনে একবার খাই। আচ্ছা, এবার বলছেন অনর্থ নিবৃত্তি। দেখো, এই লক্ষ্মীর রুক্মিণী হয়ে আসলেন, লক্ষ্মী রুক্মিণী হয়ে আসলেন দ্বারকায়। দাপলীলার কথা বলছি। শিশুপাল গেল ওনাকে বিয়ে করার জন্য। উনি বলছেন, আমি শিশুপালকে বিয়ে করব না, আমি কৃষ্ণকে বিয়ে করব। তার মানে কি? লক্ষ্মীকে দিয়ে শিশুপালের সেবা করলে হবে না, লক্ষ্মীকে দিয়ে নারায়ণের সেবা করতে হবে। এটা বুঝাচ্ছেন। তুমি যে লক্ষ্মী প্রাপ্ত হচ্ছ, সেই লক্ষ্মীকে নারায়ণের সেবায় লাগাও, ওই শিশুপালের সেবায় লাগাইও না। শিশুপালের সেবায় না লাগাই তাহলে কি করবো? শিশুরা কি হবে? আর ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ তারা খেতে খাওয়াও। তোমার আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব যত আছে, সবাই আসলে প্রসাদ খাও, প্রসাদ খেয়ে যাও, প্রসাদ খেয়ে যাও। অনর্থ নিবৃত্তি হয়ে গেল। কারণ এইগুলো ভজন রাজ্যে বাধা দেয়। পাপ বাপকেও সারে না, আমাকে সারবে কোথার থেকে? তার নিজের বাপকেও সারে না এই পাপে, বুঝলেন? পাপের একটা বংশ আছে, হিংসার একটা বংশ আছে, অধর্মের একটা বংশ আছে, বুঝলেন? প্রত্যেকের বংশ পরম্পরা আছে, কিন্তু তো তারা নিজেকেই ছাড়ে না, তো আমাকে তোমাকে ছাড়বে? কাউকে ছাড়বে না। আপনি যতই পুণ্যকর্ম করুন না কেন, পুণ্য পুণ্যই থাকবে, আর পাপ পাপই থাকবে। মনে করবেন না যে ওর দ্বারা আমার পাপ কেটে গেছে। না, আপনাকে পাপের ফলও ভোগ করতে হবে, পুণ্যের ফলও ভোগ করতে হবে। পাপ কখন কাটে? যখন আপনি ভক্তির সঙ্গে সংযুক্ত হয়ে কোনো কর্ম করবেন, তখন আপনার পাপ কাটলো। মনে করেন আজকের দিবস, আজকে মোহিনী একাদশী ব্রত, ভক্তির সঙ্গে সংযুক্ত। আপনি মোহিনী একাদশী ব্রত করবেন কার জন্য? নরক থেকে উদ্ধারের জন্য, পাপ মুক্তের জন্য, ধন সম্পত্তি পাওয়ার জন্য। তাহলে পাপ কাটবে না। একাদশী ব্রত করলে পাপের নাশ হয়, তাই আমি একাদশী ব্রত করব। একাদশী ব্রত করলে মনোবাসনা পূর্ণ হয়, ধন সম্পত্তি পাওয়া যায়, তাই আমি একাদশী ব্রত করব। একাদশী ব্রত করলে নরকে যেতে হয় না, তাই আমি একাদশী ব্রত করব। তাহলে কিন্তু আপনার পাপ পাপই থেকে গেল, আপনার পাপ কাটবে না, বুঝেছেন? তাহলে কিন্তু আপনার পাপ আর কাটলো না, আপনার পাপ পাপই থেকে গেল। যদি মনে করেন যে আমি একাদশী ব্রত করতেছি ভগবানের সুখের জন্য, ভগবানের খুশির জন্য, ভগবানের সন্তুষ্টির জন্য, কারণ একাদশী ব্রত করলে ভগবান খুশি হন, ভগবান আনন্দ পান, তাই আমি একাদশী ব্রত করব, তাহলেই হয়ে গেল ভক্তি সংযুক্ত।
আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আমি ভগবানের সুখের জন্য আমি একাদশী ব্রত করতেছি, তাহলে হয়ে গেল এটি ভক্তি, আর এর দ্বারা আপনার পাপের নাশ হইবে। আর নিজের সুখের জন্য করলে পাপের নাশ হয় না। এই হলো সদাচার শিক্ষা। ভজনে যে যে বস্তু বাধা দেয় সেই সমস্ত বস্তুকে ত্যাগ করার নাম হইল অনর্থ নিবৃত্তি। ভজনে যাহা বাধা দিবে তাহাই ত্যাগ করে দিতে হবে। এখন ভাগবতের সিদ্ধান্তে কি বলছে? হরিভজন করতে যদি আপনার গুরু আপনাকে বাধা দেয়, সেই গুরু ত্যাগ করে দাও, পাপ হবে না। হরিভজন করতে গিয়ে তোমার স্বামী বাধা দেয়, সেই স্বামীকে ত্যাগ করে দাও, পাপ হবে না। হরিবর্তন করতে গিয়ে যদি তোমার ভাই বাধা দেয়, ভাইকে ত্যাগ করে দাও, পাপ হবে না। হরিভজন করতে গিয়ে আপনার বাবা বাধা দেয়, বাবা পিতাকে ত্যাগ করে দাও, পাপ হবে না। হরিভজন করতে গিয়ে তোমার মা বাধা দেয়, তাহলে মাকে ত্যাগ করে দাও, কোনো পাপ হবে না। ভাগবতে এই কথা আলোচনা করা আছে, বুঝলেন? যিনি হরিভজনে বাধা দিবে তাকে ত্যাগ করে দিলে কোনো পাপ হয় না। দেখো প্রহ্লাদ তার বাবাকে ত্যাগ করে দিয়েছিল, হিরণ্যকশিপুকে, কোনো পাপ হয় নাই, বরং নৃসিংহ ভগবানের কৃপা পেয়েছে। আর দুদিন পরে নৃসিংহ চতুর্দশী চলে আসতেছে, আগামী বৃহস্পতিবার। বাবাকে ত্যাগ করে ভগবান পেল একজন, মাকে ত্যাগ করে ভগবান পেলেন ভরত। ভরত যখন মামার বাড়ি থেকে এসে শুনলেন মা কই কি এরকম এরকম করেছেন, ত্যাগ, আজকে থেকে তোমাকে আর মা বলে ডাকবো না। কোনো ক্ষতি হয় নাই। ভগবান রামচন্দ্রের পাদুকা পেয়েছেন, নন্দীগ্রামে বসে রাজত্ব করেছেন 14 বৎসর। মাকে ত্যাগ করে ভগবান পেল একজন, ভাইকে ত্যাগ করে বিভীষণ রাবণকে ত্যাগ করলেন, পিতৃ সমতুল্য বড় ভাই, কিন্তু হরিভজনে বাধা দিচ্ছে, ত্যাগ। ভগবান পেয়ে গেলেন রামচন্দ্রকে। বলিরাজা গুরুকে ত্যাগ করে দিয়েছিলেন। বলিরাজা গুরুদেবকে ছিলেন শুক্রাচার্য। শুক্রাচার্য যখন বামন ভগবানকে দান করতে বাধা দিলেন, তখন বলছেন ত্যাগ। এই গুরু ভজন করলে ভগবান পাওয়া যাবে না, এই গুরুর কথা মতো চললে ভগবান আমার দরজার থেকে চলে যাবে। যে ভগবানকে পাওয়ার জন্য মানুষ হাজার হাজার বছর তপস্যা করে, আর সেই ভগবান আজকে আমার দরজার সামনে এসেছেন, এসে উপস্থিত হয়েছেন, অথচ এই গুরুদেব কি উল্টা পাল্টা বলতেছেন। ওনার কথা শুনলে ভগবান দরজার থেকে চলে যাবে, আর ঘরে ঢুকবে না, তাকে আর পাওয়া যাবে না। তো যেই গুরু ভজন করলে ভগবান পাওয়া যায় না, এমন গুরু ভজন করার দরকার নেই, ত্যাগ। কোনো পাপ হয় নাই। বলি মহারাজ গুরু ত্যাগ করেছেন, কোনো পাপ হয় নাই, বরং আরো বামন ভগবানের চরণ তিনার মাথার মধ্যে পেয়েছেন। বামন ভগবান তার দরজার দারোয়ান হয়ে বসেছিলেন। ব্রজের গোপীগণ কৃষ্ণের সঙ্গে রাসলীলা করতে যাবে, স্বামীরা তাদেরকে যেতে দেয় না, স্ত্রী এই শ্বশুর শাশুড়ি যেতে দেয় না, আত্মীয় স্বজন দৃষ্টিকোণ সবাইকে ত্যাগ করে চলে গেছে। এই জন্য হরিভজনে যে বাধা দেয় তাকে ত্যাগ করলে বিন্দুমাত্র পাপ হয় না। যে অনর্থ নিবৃত্তি বলা হয়েছে, এইটাকে অনর্থ নিবৃত্তি তাকেই বলা হয়েছে। অপরাব্ধ বা প্রারব্ধ কর্ম অনুসারে আমরা অনেকেই অনেক কিছু ভোগ করে থাকি, যার কারণে আমরা ভজন রাস্তায় অগ্রসর হতে পারি না। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যখনই আপনার এই অনর্থ নিবৃত্তি হয়ে গেল, আপনি 4 নম্বর সিঁড়ি পাক্কা হয়ে গেলেন, উঠে গেলেন। গুরুদেব এবার আমি ভক্তি মন্দিরে 4 নম্বর সিঁড়িতে উঠে গেছি, বাস ভালো। 5 নম্বর সিঁড়িতে তো উঠতে চাই বাবা। 5 নম্বর সিঁড়িতে উঠতে গেলে আমাকে কি করতে হবে? নিষ্ঠা। ভজনের মধ্যে নিষ্ঠা আনতে হবে। একই নিয়মে ভজন করতে হবে, একে বলা হয় নিষ্ঠা। আমি প্রতিদিন 16 মালা জপ করব, ওই নিষ্ঠা। একদিনও কমও করব না, বেশিও করব না। আমি প্রতিদিন মঙ্গল আরতি করব, আমি প্রতিদিন সিঙ্গার আরতি করব, আমি প্রতিদিন সন্ধ্যা আরতি করব,
এই যে নিষ্ঠা। আমি প্রতিদিন ভগবানের গুণগান কীর্তন করব, প্রতিদিন এক অধ্যায় করে গীতা পাঠ করব, প্রতিদিন এক অধ্যায় করে ভাগবত পাঠ করব, ওই চলবে সারা বৎসর, সারা জীবন। একে বলা হয় নিষ্ঠা। একই নিয়মে ভজন করে যাওয়াকে বলা হয় নিষ্ঠা। তাই পঞ্চম সিঁড়িতে তুমি তখনই লাভ করতে পারবে যদি নিষ্ঠাকে তুমি এক করতে পারো। নিষ্ঠা। অনেকের আছে দীক্ষা নিয়েছে কিন্তু গুরু মন্ত্র জপ করে না, সন্ধ্যা আহ্নিক করে না। দীক্ষা নিয়েছে, একাদশী আদি ব্রতও করে না, মালা তিলক কিছুই ধারণ করে না, ভগবানের প্রসাদও খায় না। অথচ বললে আমার তো দীক্ষিত, আমার তো দীক্ষা হয়েছে। আবার আবার এই তো দীক্ষা আবার কবার হয়, দীক্ষা তো একবার হয়েই গেছে। হ্যাঁ, এইভাবে তারা মনে করেন। তো যাই হোক, এই জন্য বলা হয়েছে এদের নিষ্ঠা এখনো উৎপন্ন হয় নাই। তারা নিজেকে মনে করে অজর অমর, আমি মরব না, অমর, এখন আর ভজন করে কি করব, গুরুকরণ করে কি করব, আগে মেয়েটা বড় হোক, তারপরে মেয়েটি বিয়ে টিয়ে দিয়ে একবার যাব বৃন্দাবন ঘুরে, তারপরে দীক্ষা নিব। তার আগে যে তুমি পটল তুলে নাও, কে কখন মারা যাবে তার কি বিশ্বাস আছে? নিঃশ্বাসে। এই জন্য বলছে নিষ্ঠাটাকে আগে ঠিক করো, কারণ এই নরতনু ভজনের মূল। মনুষ্য দেহ পেয়ে যদি হরিভজন না করো, পশু দেহে কি হরিভজন করবেন? গরু ছাগল হয়ে জন্ম নিগ্রহণ করে, বাঘ সিংহ হয়ে জন্মগ্রহণ করে হরিভজন করতে পারবেন? পশু দেহে হরিভজন হয় না, পাখি দেহে হরিভজন হয় না, গাছপালা কীটপতঙ্গ দেহে হরিভজন হয় না। এ তো কুটির মধ্যে কুটি। এই পৃথিবীতে কত প্রজাতির পশু আছে বলেন তো? আর কত পশু আছে? কোটি কোটি। তার মধ্যে একমাত্র হনুমান ভগবানকে পেল, আর তো কেউ পায় না। এত এত পক্ষীর প্রজাতির মধ্যে একমাত্র গরুর ভগবানকে পেল, আর তো কেউ পায় না। এই জন্য বলছেন নরতনু ভজনের মূল। এই যে মনুষ্য দেহটা, এটা ভগবান আমাদেরকে কৃপা করে দিয়েছেন। আর এই মনুষ্য দেহ পেয়ে যদি তুমি হরিভজন না করো, তাহলে আবার এই 84 লক্ষ জনিতে যাও, গাছপালা পশু পাখি কীট পতঙ্গে ঘুরে বেড়াও। 84 লক্ষ জনি ভ্রমণ করে দেবের দুর্লভ এই মনুষ্য জন্ম পাওয়া গেছে। আবার তার মধ্যে ভারতবর্ষে, চারটি কাজই কথা নয়, ভারতবর্ষে মনুষ্য জন্ম লাভ করা বিশাল ব্যাপার। দেবতারা পর্যন্ত বাঞ্ছা করেন, এমন ইচ্ছা। তাই বললেন ভজনে নিষ্ঠান। যে কোনো পরিস্থিতি হোক না কেন, তুমি তোমার ভজন করে যাও, পরিস্থিতি যাই হোক না কেন। जिस देश में, जिस भेष में, परिवेश में रहो, রাধা রমন রাধা রমন রাধা রমন কহ। আমার পরিবেশ ভালো নাই, এমন না, তুমি তোমার নিজে নিজে ভজন করো না, তাতে কি হয়েছে? जिस काम में, जिस धाम में, जिस ग्राम में रहो, राधा रमन राधा रमन राधा रमन कहो। जिस जुग में, जिस भूग में, जिस रोग में रहो, राधा रमन राधा रमन राधा रमन कहो। তুমি তোমার ভজন করে যাও। গোপকুমার নামে একটা ছেলে ছিল বৃন্দাবনের। সে বৃন্দাবন থেকে প্রয়াগে গেল, তাও হরিভজন করলো। প্রয়াগ থেকে গেল জগন্নাথপুরীতে, তাও হরিভজন করলো। জগন্নাথপুরীতে গেল স্বর্গে, তাও হরিভজন করছে। স্বর্গ থেকে গেল মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক, তাও হরিভজন করে। বৈকুণ্ঠে গিয়েছে, তাও বসে হরিভজন করে, গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করে। যেখানে যেখানে গিয়ে সব জায়গায় ভজন বন্ধ নেই। তুমি যতই উপরে উঠো আর যেখানেই যাও না কেন, গুরু মন্ত্র জপ একদিনের জন্য বন্ধ করবে না। হরিনামের মালা জপ একদিনের জন্য বন্ধ করবে না। একাদশী কোনো সময় বন্ধ, যতদিন দেহের মধ্যে প্রাণ আছে ততদিন একাদশী ব্রত করে যাও। নির্জলা করতে না পারো, সজলা করো, কিন্তু হরিভজন করে যাও। একই বলা হয়েছে নিষ্ঠা। দেহের মধ্যে যতদিন প্রাণ আছে ততদিন আমি প্রসাদ খেয়ে যাব, দেহের মধ্যে যতদিন প্রাণ আছে ততদিন আমি একাদশী আদি ব্রত করে যাব। কারণ ভগবানের প্রসাদ খেয়ে 5 দিন বেঁচে থাকলেও আমার লাভ আছে।
ডাক্তার বললো, আরে তুই তো মরে যাবি রে, জিওল মাসে ঝুল খা, না হলে বাঁচবি না। জিওল মাসে ঝুল খাইয়া আমার 5,000 বছর বেঁচে, তাহলে কোনো লাভ নেই। আমি যদি জিওল মাসে ঝুল খাইয়া 5,000 বৎসর বাঁচি, তাও কোনো লাভ নেই। ব্রহ্মার পরমায়ু পাইলেও কোনো লাভ নেই। কেন লাভ নেই? হরি ভজন তো হচ্ছে না, ভগবানের ভজন হচ্ছে না। তো সেই দেহ নিয়ে বেঁচে থেকে কি লাভ? যে দেহ দিয়ে হরি ভজন হবে না। এই জন্য ভগবানের ভজন করে 5 দিন জীবিত থাকলেও ভালো। একই বলা হয়েছে নিষ্ঠা। ওই নিষ্ঠা যার উৎপন্ন হয়েছে, যার 5 নম্বর সিঁড়ি পুক্ত হয়ে গেছে। এবার 6 নম্বর সিঁড়ি এসে উপস্থিত হলো। গুরুদেব, আমি 6 নম্বর সিঁড়িতে উঠব। 6 নম্বর সিঁড়িতে উঠতে গেলে তার নাম হলো রুচি। যারা রুচিকে ভালোবাসে তারা কি করে? নীতিকে ত্যাগ করে দেয়। আর যারা নীতিকে ভালোবাসে তারা রুচিকে ত্যাগ করে দেয়, তাই না? নীতি দুটা কিন্তু দুরকম, একটা জাগতিক লাইনে আর একটা পরমার্থিক লাইনে। জাগতিক লাইনে কি বলবো? মা বাবার সেবা করো, স্বামী স্ত্রীর সেবা করো, আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের সেবা করো, ঠিক না? পরমার্থিক লাইনে কি বলবে? আগে ভগবানের সেবা করো। ভগবানের সেবা করে ভগবানের প্রসাদী দ্রব্য দিয়ে তোমার মা বাবা আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের সেবা করো। জাগতিক লাইনে কি বলবে? তোমার মা বাবা যাহা খেতে চায় তাহা তুমি এনে খেতে দাও। পরমার্থিক লাইনে কি বলবে? না, মা বাবা যদি মাছ মাংস খেতে চায় তাকে মাছ মাংস খেতে দিও না, ভগবানের প্রসাদ খেতে দাও। ওই মাছ মাংস দিয়ে মা বাবার পালার থেকে একটা গরু পালা ভালো, একটা ছাগল পালা ভালো, পরমার্থিক লাইনে বলবে। কারণ এই যে সৎপথের পয়সা দিয়ে অসৎপথের দ্রব্য কিনে এনে খাওয়াচ্ছ, এতে তোমারও পাপ হচ্ছে, তাদেরও পাপ হচ্ছে, উভয়েরই পাপ হচ্ছে। এই জন্য লাইন দুইটি আলাদা, একটি জড়জগৎ আর একটা পরমার্থিক জগৎ। জড়জগতের নিয়ম নীতি কথাবার্তা লাইন আলাদা, আর পরমার্থিক জগতের নিয়ম নীতি কথাবার্তা লাইন কিন্তু আলাদা, দুটা কিন্তু মিল খাবে না। এই জন্য দেখবেন কোনো সাধু আছে, তারা বাড়িতেই যায় না, মা বাবার হাতে খায় না। কেন? মা বাবা আমিষ দ্রব্য খায়, তো তার হাতে কেমন করে খাবে? অনেক লোক আছে গুরুদেবের বাড়িতেও যায় না, গুরুর প্রসাদ খায় না। কারণ এই বেচারা সাধুসঙ্গ করতে করতে বৈষ্ণব হয়ে গেছে, আর গুরুদেব এখনো মাছ মাংস খান, আমিষ দ্রব্য গ্রহণ খান, তাহলে গুরুদেবের প্রসাদ সে খাবে কেমন করে? এই জন্য যাই না, খাই না, এতে কোনো পাপ হয়। এই জন্য বলা হয়েছে নিষ্ঠা। আমাদের নিষ্ঠাটাকে যদি ঠিক করতে পারি তাহলে সব ঠিক হয়ে যাবে একে একে। যাদের নিষ্ঠা ঠিক হয়ে গেছে তারা 6 নম্বর সিঁড়িতে উঠে গেছে। রুচি, রুচির কথা বলা হয়েছিল, রুচি। তাহলে যে রুচিকে ভালোবাসে সে নীতিকে ত্যাগ করে দেয়, আর যে নীতিকে ভালোবাসে সে রুচিকে ত্যাগ করে দিবে। তাই সাধুরা ভাগবত নীতি ভালোবাসেন, এই জন্য তারা রুচিকে ত্যাগ করে দিয়েছে। তারা মাছ খায় না, মাংস খায় না, পেঁয়াজ খায় না, রসুন খায় না, সব ত্যাগ করে দিয়েছে। মানে এদের রুচি একমাত্র ভগবানের প্রসাদের উপরে, আর কিচ্ছু নয়। প্রসাদের উপরে একমাত্র রুচি। তারপরেও আবার কিরকম রুচি আছে দেখেন, যে কোনো লোকে রান্না করলে প্রসাদ হলে খাওয়া যাবে না। সদাচারী প্রসাদ বুঝি ব্যক্তি যদি রান্না করে ভোগ লাগায় তবেই তার হাতে খাওয়া যাবে। এই জন্য প্রসাদ খেতে গেলেও আগে বিচার আছে, কে সবজাবানি করেছে, কে রান্না করেছে, কে ভোগ দিয়েছে, কার ভোগ দিয়েছে, সেটাও জানতে হবে। কারণ যিনি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত তারা কোনো দেবদেবীর প্রসাদ গ্রহণ করবেন না। তাহলে প্রসাদ হলেই হবে না, প্রসাদের মধ্যে তারা তোলা, একে বলা হয় রুচি। একমাত্র কৃষ্ণ প্রসাদে তার রুচি, অন্য কোনো দেবদেবীর প্রসাদে তার রুচি নাই। কৃষ্ণ নামেই তার রুচি, অন্য কোনো দেবদেবীর নামে রুচি নাই। শ্রবণও করে না, কীর্তনও করে না,
নিন্দাও করে না কোনো দেবদেবীর। বলেছেন, এই হলো রুচি। এবার যাদের রুচি পুক্ত হয়ে গেছে তারা গুরুদেবকে গিয়ে বলে, গুরুদেব আমার তো 6 নম্বর সিঁড়ি পুক্ত হয়ে গেছে, রুচি হয়ে গেছে, এখন তো আমি যেখানে সেখানে খাই না, আমি যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই, মানে আমার মতো যিনি সাধু হয়েছে আমি তার হাতে সেবা গ্রহণ করি, না হলে করি, বেশ ভালো। তো রুচির পরে কি? রুচির পরে হলো আসক্তি। এই 7 নম্বর সিঁড়ির নাম হলো আসক্তি। আসক্তি মানে ভজন না করলে ভালো লাগে না, মালা জপ না করলে ভালো লাগে না, ভগবানের পূজা পাঠ না করলে ভালো লাগে না, এর নাম হলো আসক্তি। আর আরেক দিকে কিন্তু আসক্তি আছে, আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার পতি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার, এটাও তো আসক্তি। এই জন্য বলছে জাগতিক লাইনে আলাদা, পরমার্থিক লাইনে আলাদা। পরমার্থিক লাইনে যখন আপনি আসবেন তখন আর আমার কিছুই নাই, সব ভগবান তোমার। আমি খালি হাতে এসেছি, খালি হাতে যাব, যা কিছু আছে সব তোমার, বাড়ি ঘর টাকা পয়সা যা কিছু সব তোমার, আমার বলতে আর কিছুই নেই। মানে ছেলে মেয়ের মধ্যে আর আসক্তি নেই, পরিবারের প্রতি আসক্তি নেই, টাকা পয়সার প্রতি আসক্তি নেই, একমাত্র ভগবত সেবা পূজা চললেই হলো। যা হোক ভগবানকে 4টা ফুটাইয়ে দিলাম বা ভগবানের ভোগ দিলাম, প্রসাদ পেলাম, বেঁচে থাকার জন্যই তো খাওয়া। কিন্তু অনেক আছে খাওয়ার জন্য বেঁচে থাকে, নাতনি বিয়ে দিব, নাতি জামাই নিয়ে হানিমুন করতে যাব, এই জন্য ভালো ভালো খাইয়ে আগে হৃষ্টপুষ্টি হয়ে তাকে বেঁচে থাকে। বেঁচে থাকে কেন? নাতি বউয়ের হাতে খাওয়ার জন্য, নাতিন জামাইয়ের হাতে খাওয়ার জন্য, এই জন্য তারা বেঁচে থাকে। এই জন্য বেঁচে থাকার জন্য একটা খাওয়া আছে, আর একটা খাওয়ার জন্য বেঁচে থাকা। এরা হলো খাওয়ার জন্য বেঁচে আছে, নাতি বউর হাতে খাবো এই জন্য বেঁচে আছি, এখন মরবো না, নাতি বউর হাতে খেয়ে মরবো। তাহলে এদের খাওয়ার জন্যই বেঁচে আছে। আর আমাদের সাধুদের বেঁচে থাকার জন্য খাওয়া, না খাইলে শরীরটা চলবে না, তাই একটু খেতে হয়, এর নাম হলো আসক্তি। এই সিঁড়ি যাদের পুক্ত হয়ে গেছে আসক্তি। এই যে আপনাদের সঙ্গে আলোচনা করলাম, শ্রদ্ধা হইতে আরম্ভ করে আসক্তি পর্যন্ত কটা সিঁড়ি? 7টা সিঁড়ি। এই 7টা সিঁড়ির নাম হলো সাধন ভক্তি। 7টা সিঁড়িকে বলা হয় সাধন ভক্তি। সাধন ভক্তি কাকে বলে? একে বলা হয় সাধন ভক্তি। এই 7টা, ওই 7টা সিঁড়ি যাদের পুক্ত হয়ে যাবে, সাধন ভক্তি যাদের পুক্ত হয়ে যাবে, তারা ভাব ভক্তিতে প্রবেশ করবে। তখন তারা ভাবের রাজ্যে চলে যাবে, সাধক দেহ থেকে সিদ্ধ দেহে চলে যাচ্ছেন। বুঝতে পারলেন? ওই 7টা সিঁড়ি পুক্ত না হলে যেতে পারবে না। 8ম সিঁড়ির নাম হলো ভাব। তখন তিনি ভাবের ঘরে চলে গেলেন। ওই একা একা কথা বলবে, একা একা হাসবে, একা একা গান গাইবে, একা একা কাঁদবে, বুঝলেন, ভগবানের সঙ্গে ভাব হয়ে গেল। এখন ভগবানের সঙ্গে ভাব আমাদের 4 ভাবে হয়। কি কি? বাৎসল্য প্রেম, না হলে দাস্য প্রেম, না হলে সৈক্য প্রেম, না হলে মধুর প্রেম। এই তো, এই 4 ভাবের মধ্যে যে কোনো। কেউ কেউ আছে শান্ত, শান্তকে নিয়ে 5টা বলা হয়, তবে আমাদের বৃন্দাবনে শান্তরসের উপাসক কেউ নেই, সব এই 4টার মধ্যে যে কোনো একটা। বুঝলেন? এবার ভাব ভাব হয়ে গেল। আর যখন ভাব হয়ে গেল তখন প্রেম এসে গেল। যে কোনো ভাবে হোক, আমরা ছেলে মেয়েকেও ভালোবাসি, আমাদের চাকর বাকরকেও ভালোবাসি, আমাদের বন্ধুদেরকেও ভালোবাসি, আবার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তো আছেই। এই জন্য প্রেম, এই যে প্রেম এসে গেল। প্রেম যখন এসে গেল তখন তো আপনি প্রেমের রাজ্যে চলে গেলেন। তো প্রেম কি করবে? প্রেমিককে বা প্রেমিকাকে সর্বদা সুখে রাখতে চাইবে। আমার শীত লাগতেছে, তাহলে আমার গোবিন্দেরও শীত লাগতেছে। আমি কম্বল গায়ে দিয়ে ঘুমাই, তো গোবিন্দকে একটা কম্বল উড়াইয়ে দিই। আমার গরম লাগতেছে, আমার ঘরে পাখা আছে, তো ঠাকুর ঘরে পাখা একটা রাখবো, ঠাকুরেরও তো গরম লাগতেছে,
ওই যে এটাই ভাব, এটি প্রেম। এই যে ভাব এসে গেল, আমার ক্ষুধা লেগেছে, তা ভগবানের ক্ষুধা লেগেছে, তো যাই ভগবান কিছু দেই, দিয়ে তারপরে খাই। ভগবানকে না দিয়ে খেলেই ওটা চুরি করে খাওয়া, বুঝেছেন? এখন ধার্মিক হতে গেলে আমাদেরকে ধর্মের 5টা লক্ষণ মানতে হয়। ধর্মের 5টা লক্ষণের মধ্যে কি কি? প্রথম হলো অহিংসা। যে অহিংসা মানে কোনো জীবকে হিংসা করে না, সে না ধার্মিক। জীব হিংসা যারা করে এরা ধার্মিক নয়, ধার্মিক নয়। কারণ ধর্মের 5টা লক্ষণের মধ্যে প্রথমে বলছে অহিংসা। অহিংসা পরম ধর্ম। তারপরে বলছে অস্ত্রেয়, কোনো জীবকে হিংসা করবে না, 1 নম্বর। 2 নম্বর অস্ত্রেয় মানে চুরি করবে না। 3 নম্বর সর্বদা সত্য কথা বলবে, অর্থাৎ মিথ্যা কথা কখনো বলবে না। 4 নম্বর তোমার দেহকে সর্বদা শুদ্ধ রাখবে, পবিত্র রাখবে, বুঝলেন? আর 5 নম্বরে ইন্দ্রিয় সংযম করবে। তোমার 5টা জ্ঞান ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, আর একটা হলো মন। এই যে 5টা লক্ষণ ধর্মের, এই 5টা লক্ষণ যিনি মেনে চলেন তিনি ধার্মিক, তাকে ধার্মিক বলা হয়। ধার্মিক কাকে বলে? এই 5 লক্ষণ যিনি মেনে চলেন, ধর্মস্য 5 লক্ষণম, ধর্মের হলো এই 5টি লক্ষণ, তাহলে আপনি ধার্মিক হয়ে গেলেন। না হলে আপনি অধার্মিক রয়ে গেলেন, আপনি ধার্মিক হতে পারলেন না। অধর্মের 5টি উপশাখা আছে: উপধর্ম, ছল ধর্ম, আবাস ধর্ম, অপধর্ম, আর আরেকটা জানি কি ছিল, এই 5টি আছে অধর্মের। অধর্মের শাখাগুলোকে মানুষ ধর্ম বলে মনে করে, কিন্তু অধর্মই, ওটা ধর্ম হতে পারে না। তাহলে দেখা গেল 9 নম্বর সিঁড়ির নাম প্রেম, আর 9 নম্বর সিঁড়ি যখন গেলেন তখন ভগবান পেয়ে যাবেন। কারণ বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা, যতক্ষণ পর্যন্ত প্রেম উদয় না হইবে ততক্ষণ পর্যন্ত ভগবান পাবেন না। যাদের যাদের ভগবানের চরণে প্রেমের উদয় হয়েছে তারাই এখনো ভগবানকে দর্শন করতে পারছে। এখনো শ্রী বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও দেখতে পাচ্ছেন বৃন্দাবনে এরকম বহু শত শত লোক আছে যে ভগবান এখনো গোচারণ করতেছেন, দেখতে পাচ্ছে। ভগবান রাধাকুণ্ডে স্নান করতেছেন, দেখতে পাচ্ছে। ভগবান বাঁশি বাজাচ্ছেন, শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে। কারণ তাদের প্রেমের উদয় হয়েছে। কোনো কোনো ভাগ্যবানে দেখতে পায়, সবাই তো দেখতে পায় না। ভজন করতে 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 এইভাবে। তাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এই জন্য বলেন সর্ববেদান্ত সার হলো এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। অতএব এই পুরাণ যিনি শ্রবণ করবেন, কীর্তন করবেন, পঠন পাঠন করবেন, তাদের উভয়েরই মঙ্গল হইবে, উভয়েরই মঙ্গল হইবে। তাই আমাদেরকে হরিভজনের কথা বর্ণন করে গিয়েছেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কেউ আমাদেরকে উদ্ধার করতে পারবে না। কোনো দেবদেবীর হাতে মুক্তি নাই, কোনো দেবদেবী আপনাকে উদ্ধার করতে পারবে না। তারা আপনাকে বিষয় বাসনা দিতে পারবে, টাকা চাই, পয়সা চাই, ধন চাই, ছেলে চাই, মেয়ে চাই, চাকরি চাই, ব্যবসা বাণিজ্য উন্নতি, এগুলো ওরা খুব দিতে পারে, কিন্তু মুক্তি দিতে পারে না। মুক্তি ওদের হাতে নাই, কারণ মুক্তি হলো একমাত্র ভক্তি দেবীর রাশি। তো যারা ভক্তির দ্বারা ভগবানকে ডাকে তারাই মুক্তি লাভ করতে পারে। এই জন্য এখানে একটা কথা বলছেন, কি জানেন? নহি অন্য শিব পন্থা বিশেষ সংস্মৃতা বহি বাসুদেবে ভগবতী ভক্তি যুগং যদুভবে। তাই হে জীব, কৃষ্ণ ভজন ছাড়া তোমাদের মুক্তির আর কোনো উপায় নেই। সেই ভগবান শ্রীকৃষ্ণের
বিভিন্ন প্রকার মূর্তি আছে, বিভিন্ন প্রকার বিগ্রহ আছে, বিভিন্ন প্রকার অবতার আছে। কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান যখন ইচ্ছা করলেন যে আমি এক হইতে বহু হইব, ইচ্ছা করলেন, তখনই তিনি শঙ্কর্ষণ বিষ্ণু হলেন এক অংশে। কৃষ্ণতে কি এক অংশে শঙ্কর্ষণ বিষ্ণু। তারপরে আসলেন কারণ্যশায়ী বিষ্ণু, তারপরে আসলেন গর্ভোদশায়ী বিষ্ণু, তারপরে আসলেন ক্ষীরোদশায়ী বিষ্ণু। এই হলো 4 বিষ্ণু, বুঝলেন? এই যে ক্ষীরোদশায়ী বিষ্ণু, এই ক্ষীরোদশায়ী বিষ্ণুর কাছেই সমস্ত দেবগণ গিয়েছিলেন। দুর্বাসার অভিশাপে যখন লক্ষ্মী দেবী স্বর্গ ত্যাগ করে চলে গেলেন, তখন সমস্ত দেবগণ ক্ষীরসাগরে গিয়েছিলেন ক্ষীরোদশায়ী ভগবান বিষ্ণুর কাছে। লক্ষ্মী প্রাপ্তির উপায় কি? ভগবান বললেন সমুদ্র মন্থন করো। সমুদ্র মন্থন বহুদিন যাবৎ হয়েছিল, তো 1-2 দিন নয়। বিভিন্ন শাস্ত্র অনুসারে জানা যায় যে শ্রাবণ মাসে সমুদ্র মন্থন আরম্ভ হয়েছিল। হলাহল বিষ উঠেছিল আগে সমুদ্র মন্থন থেকে। এই জন্য মহাদেব ওই বিষ পান করেছিলেন। বিষের নেশায় তিনিও অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন, যার কারণে বাং ধুত্রা আইনে পিষে লেপ দিয়ে দিয়ে, গলার মধ্যে লেপ দিয়ে দিয়ে সেই বিষ তুলতেন, মাথার মধ্যে ঠান্ডা জল দিতেন। এই জন্য শ্রাবণ মাসে সবাই শিবের মাথায় জল দেয়, বুঝলেন? ধুত্রা ফুল দেয়, ধুত্রা ফুলের গোটা দেয়, তারপরে বাং পিষে, গাঁজা, বাং পাতা দেখে না গাছ, কেন? এই কারণে। যাই হোক, তাহলে এই সমুদ্র মন্থনকে কেন্দ্র করেও ভগবানকে 4টা অবতার নিতে হয়েছিল। জানেন কি অবতার? প্রথমে তিনি নিলেন কুর্ম অবতার। শ্রাবণ মাসে সমুদ্র মন্থন আরম্ভ হলো, হলাহল বিষ উঠল, বিষের জ্বালা গেল, আবার শুরু হল সমুদ্র মন্থন। তো বারে বারে খালি ডুবে যায় পর্বতটা। এখন টানাটানি করে সব তুলছেন, আবার ডুবে যায়। এই জন্য ভগবানকে কুর্মরূপ ধারণ করতে হলো। তো ভগবান কুর্মরূপ কখন ধারণ করেছিলেন? পৌষ মাসে। পৌষ মাসে ভগবান কুর্মরূপ, পৌষ মাসের শুক্লপক্ষের দ্বাদশী, দেখবেন কুর্ম দ্বাদশী লেখা থাকে পঞ্জিকার মধ্যে, মানে ওই দিন ভগবান কুর্মরূপ ধারণ করেছিলেন। তাহলে শ্রাবণ মাসে আরম্ভ হলো, পৌষ মাসে ভগবান কুর্মরূপ ধারণ করলেন, মাঘ মাস গেল, ফাল্গুন মাস গেল, চৈত্র মাস গেল। এবার কে অবতীর্ণ হইলেন? ধন্বন্তরী। কখন অবতীর্ণ হয়েছেন? অক্ষয় তৃতীয়া দিন। এই যে কিছুদিন আগে অক্ষয় তৃতীয়া গেল, হ্যাঁ, গত সোমবার, ধন্বন্তরী উনি কি করলেন? অমৃতের কলস নিয়ে সমুদ্র মন্থন থেকে উঠলেন। আচ্ছা, উঠলার পরে কি হলো? অসুরেরা সমুদ্র পালালো। তখন সবাই দেবতারা ভগবান ভগবান রক্ষা করো রক্ষা করো, যদি অসুরেরা অমৃত খেয়ে অমর হয়ে যায় তাহলে আর উপায় নেই থাকা। ভগবান তখন কি করলেন? মোহিনী রূপ ধারণ করলেন। আজকের এই তিথি, আজকের এই তিথিতে ভগবান মোহিনী রূপ ধারণ করে অসুরদেরকে মোহিত করে তাদের কাছ থেকে অমৃতের কলস এনে দেবতাদেরকে অমৃত পান করিয়েছিলেন। এই জন্য আজকের এই একাদশীর নাম মোহিনী একাদশী ব্রত। এই একাদশী ব্রত যারা পালন করবেন তারাও কিন্তু অন্যকে মোহিত করতে পারবেন। এই একাদশী ব্রতের দ্বারা পূর্ব জন্মের শত শত জন্মের পাপ নাশ হয়। একটা একাদশী ব্রত করলে 100 জন্মের আপনার যত পাপ আছে সমস্ত পাপ নাশ হয়ে যাবে। কিন্তু একাদশীর বিধিবিধান অনুসারে তো করতে হবে। একাদশী দিনে দাঁত মাজা নিষেধ। আর এই যে একাদশী পান খায়, একাদশীতে পান খাওয়া নিষেধ। পান খেলে একাদশী ব্রত হবে না। পান, সিগারেট, বিড়ি, গুটকা, তামাকু, চা, কফি
কিচ্ছু খাওয়া যাবে না, ভুল। আপনি আপনি নিশার বশীভূত হয়ে গেছেন, অন্যান্য দিন খাচ্ছেন, বাবা খান, কিন্তু ব্রতের দিন কেন খেতে যাবেন? ব্রতের দিন কখনো খাবেন না, এগুলো খেলে কখনো ব্রত হয় না। একাদশ ইন্দ্রিয়কে সংযম রেখে যদি একাদশী ব্রত করতে পারেন তবে তো আপনার ব্রতের সার্থকতা হলো। একাদশ ইন্দ্রিয় আমার একাদশ কাজ করবে আর আমিও ব্রত করে যাব, তাহলে হয় না। কেউ কেউ আবার দিচ্ছে কি লবঙ্গ একটা গালের মধ্যে রেখে দেবো, হয় না, লবঙ্গ খাওয়া যায় না একাদশী দিন। আপনি না পারলে হর্তকি একটা গালে রেখে দেন, একটা হরিত কি আপনি গালে রেখে দেন, বরং তথাপিও আপনার ব্রতটা হবে। কিন্তু লবঙ্গ দিলে হবে না। লবঙ্গ, এলাচি, দারচিনি এগুলো তো গরম মশলা, উগ্র জিনিস, হবে না। বরং আপনি গুলমরিচ দেন, মনে করেন আপনার কাশি, আমার লবঙ্গ একটা মুখে দিলে কাশটা কম না, ব্রতের দিন দেওয়া যাবে না, তার বিনিময়ে আপনি গুলমরিচ দিতে পারেন। বুঝো তো, গুলমরিচ বুঝো তো? কালো মরিচ বললে আবার সর্বনাশ হয়ে যায়, ওই কালো কালো নিয়ে চলে আসে লঙ্কা, কালো লঙ্কা বলে কালো মরিচ খাওয়া যায়, বলছে কালো লঙ্কা খাবো না, না, গোলমরিচ। তো এই জন্য একাদশীর বিধিবিধান মেনে যদি কেউ একাদশী ব্রত পালন করে তাহলে একাদশীর ফল তো সে পাবেই। একাদশীর ফল তিনি 100 জন্মের পাপ থেকে মুক্তি লাভ করা যায়, ভগবত পদপদ্ম লাভ করা যায়। একাদশীকে এটা ভক্তি শক্তি। তো প্রত্যেকটা তিথির একজন অধিষ্ঠাত্রী দেবতা আছেন, এই অধিষ্ঠাত্রী দেবতা আপনাকে সেই রকম ফল দান করেন। যাই হোক, আজকের এই মোহিনী একাদশী দিবসে আমরা কিঞ্চিত হরিকথা আস্বাদন করলাম। এখনকার মতন আমরা ভাগবত কথা বিশ্রাম দিচ্ছি। যদকরম পদবষ্টমাত্মাহীনস্তৈর্যদ্ভবে তৎসর্বক্ষমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর। ওম সর্বভবন্তু সুখিনঃ সর্বসন্তু নিরাময়া সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি দৌ শান্তি অন্তরত্ব শান্তি অপো শান্তি ঔষধম শান্তি বনস্পতি শান্তি শান্তিরেব শান্তি। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। জয় 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 শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় জয় রাধা রমন রস বিহারি শ্রী গোকুলানন্দ। জয় জয় রাধা রস বিহারি জয় গোকুলানন্দ। জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ। জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ। জয় জয় রাশেশ্বরী বিনোদিনী রায় ভানু কুল চন্দ্র। বিনোদিনী রায় ভানু। জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ। জয় জয় শ্রী রূপ
গৌর হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম।